পুলিশের পোশাক পরিবর্তন বেশ জমে উঠেছে এই বিতর্ক। বিশেষ করে অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পর এখন দেশের পুলিশ বাহিনীর সদস্যরা বলছেন তাদের এই পোশাকটি ভালো নয়, এই পোশাক তারা আগের পোশাকে ফিরে যেতে চান। এখানে আজকে একটি রিপোর্ট করেছেন আমার সহকর্মী জনাব কামরুজ্জামান খান, তার কাছ থেকে শুনি এখানে অন্যান্য কি বিষয় জড়িত ছিল। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের অনেক সদস্য এবং কর্মকর্তাদের আচরণ নিয়ে নানাভাবে দেশে বিদেশে প্রশ্ন ওঠে। এরপরই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে পুলিশেরকে আচরণ পরিবর্তন এবং পুলিশের জনগণের আস্থা তৈরির জন্য নানা রকম উদ্যোগ নেয়। সেই উদ্যোগেরই অংশ হিসেবে পুলিশের পোশাকের যে রং সেটা চেঞ্জ করার জন্য আগে যে ছিল নীল সবুজের রং সেটা চেঞ্জ করে আয়রন রঙের করার জন্য একটা প্রস্তাব নেয় এবং এটা তারপরে কার্যক্রম শুরু হলে পরে সর্বশেষ গত বছরের 15 নভেম্বর থেকে পুলিশকে নতুন পোশাক পরতে হচ্ছে। এই পোশাকটা নিয়ে পুলিশের মাঠ পুলিশ এবং পুলিশ কর্মকর্তাদের ব্যাপক অনীহা রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশের যে রংটা নতুন করে চয়েস করা যায় সেটা অনেকটা পাড়া মহলার সিকিউরিটি গার্ড, নাইট গার্ড যেটা বলি যে তাদের মতো হয়েছে এবং এই কালারটার সাথে পুলিশের ইমেজ এবং মেজাজের সাথে যায় না। এবং যে পোশাকটা সরবরাহ করা হয়েছে সেটার কাপড়ের গুণগত মান এবং রং নিয়েও তারা প্রশ্ন করেছে। আপনি জানেন যে পুলিশকে অনেক ধরনের কাজ করতে হয়। মাঠ পুলিশের একটা অংশ ট্রাফিকে আছে, তারা রোদে কাজ করে, বৃষ্টিতে কাজ করে। কনস্টেবল পর্যায়ে যারা আছে তাদেরকে লং টাইম ডিউটি করতে হয়। অফিসারদের আবার একটা অফিসারদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, আইজিপি থেকে শুরু করে এডিশনাল এসপি পর্যন্ত যে অফিসাররা আছে তাদেরকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে চলতে হয়। নারী পুলিশরা আছে, সব মিলেই গোটা প্রক্রিয়াটাকেই আসলে নানা রকম প্রশ্ন আছে। এর মধ্যে প্রশ্ন উঠেছে যে পুলিশের রং পাল্টালে, পোশাকের রং পাল্টালে কি আসলে পুলিশের বিহেভিয়ার চেঞ্জ এবং জনবান্ধব করার সম্ভব কিনা, এটা নিয়েও সাবেক পুলিশ কর্মকর্তারা কথা বলেছেন আমাদের সাথে। তারা বলেছেন এটা কেন করেছে, কী কারণে করেছে সেটা বোধগম্য নয়। এর মধ্যে যে এই পোশাকের নিয়ে তখন থেকে বিভিন্ন রকম অনীহা ছিল পুলিশ সদস্যদের মধ্যে। অনেকেই আগের পোশাকে পরেছে, নতুন পোশাক পরতে অপারগতা জানায়। এই অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে খুব কড়া বার্তা দেওয়া হয়, যারা নতুন পোশাক না পরবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সে অবস্থায় অনেকটা বাধ্য হয়েই মাঠ পুলিশ এবং পুলিশের কর্মকর্তা অনিচ্ছা সত্ত্বেও এই পোশাকটি অনেকে গায়ে চড়িয়েছে। এমতো অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ কর্মকর্তাদের যে সংগঠন রয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, সেটা থেকে এবং পুলিশের যে মাঠ পুলিশের কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত যে কর্মকর্তাদের যে সংগঠন রয়েছে সে পুলিশ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন, দুটি সংগঠনই গত 2 দিনে অভিন্ন এবং পৃথকভাবে হলেও অভিন্ন দুটা গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে এবং তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে তারা এই পোশাক চান না, আগের পোশাকই তারা চান। কেনাকাটার বিষয়ে কোনো করাপশনের অভিযোগ উঠছে কিনা? হ্যাঁ, এই অভিযোগটা রয়েছে। যেমন পুলিশের 141 কোটি টাকা দিয়ে যে কাপড় কেনার, যে পোশাক পুলিশের ড্রেস কাপড় কেনার কাজটা পেয়েছে নোমান গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটা মামলা করেছে দুদক। 19 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রতিষ্ঠানের কর্ণধার নুর ইসলাম সাহেবের বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি দুদকের আবেদনের প্রেক্ষিতে এই নোমান গ্রুপের যে কর্ণধার তার দেশটাকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। প্রশ্ন আছে যে বিতর্ক আছে যে এমন একটি বিতর্কিত প্রতিষ্ঠানকে কেন এই কাজটি দেওয়া হলো। আগেই বিতর্কিত ছিল, তারা আগেই বিতর্কিত ছিল। আর পাশাপাশি পুলিশের বুট জুতা তোয়ালে থেকে বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য যে ফ্রেন্ডস ট্রেডিং কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানকে কাজ পেয়েছে কিংবা দেওয়া হয়েছে, তৌকির রহমান শুভ এর প্রতিষ্ঠানের কর্ণধার, তার বিরুদ্ধেও এটা 105,26,79,620 টাকার এটা কাজ প্রকল্প। তার বিরুদ্ধেও আবার বরিশালে প্রতারণার একটি মামলা রয়েছে। এই মামলা তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে, 55 লাখ টাকা প্রতারণার মামলা রয়েছে। এছাড়াও অভিযোগ আছে যে এইসব পুলিশ একটা বাংলাদেশের অনেক বড় বাহিনী, আইনশৃঙ্খলা সারা দেশে তাদের কাজ নেটওয়ার্ক রয়েছে, জাতিসংঘের শান্তি মিশনে রয়েছে। এই যে বুট জুতা এবং তোয়ালে কেনার কাজ যাদেরকে দেওয়া হয়েছে, এই প্রতিষ্ঠানটার অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন আছে, তাদের কোনো অভিজ্ঞতা ঘাটতি রয়েছে এবং এই প্রতিষ্ঠানের নিজস্ব কোনো ট্যানারিও নেই। অথচ জুতা তৈরি করতে গেলে তো ট্যানারির সাথে একটা সম্পৃক্ত আছে। সব মিলেই দুটি কোম্পানি যে ঠিকাদারি কাজ তাদেরকে নিয়ে বিতর্ক আছে। যদিও পুলিশ হেডকোয়ার্টারের লজিস্টিক ডিপার্টমেন্ট বলছে যে না, আমরা স্বচ্ছতার ভিত্তিতে কাজটি করেছি, এখানে কোনো অনিয়ম টেন্ডার প্রসেসে হয়েছে, এটা বলেছেন, তারা দাবি করেছেন। ওকে।